শুক্র ও শনি ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এদিকে বিহার ও ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির জের। প্রচুর জল ছাড়তে পারে ডিভিসি, বাড়তে পারে বন্যার আশঙ্কা। ইতিমধ্যেই 41,500 কিউসেক পাঞ্চর থেকে জল ছাড়া হয়েছে। অন্যদিকে মাইথন থেকে 500 কিউসেক জল। এছাড়া দুর্গাপুর ব্যারেজ থেকে 43,175 কিউসেক জল ছাড়া হয়েছে। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছে উপকূলীয় তীরবর্তী বাসিন্দারা। শুধু সুপ্রিয় দর্শক, আজ 26শে জুন। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী দিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং প্রথমে একবার দেখে নিচ্ছি, তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব। যে ওয়ার্নিং উঠে এসে তাতে বিশেষ করে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম 27 তারিখ থেকে আগামী 2 তারিখ সমস্ত জেলা জুড়ে এই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা, আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 1 তারিখ এবং 2 তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবার সরাসরি একবার দেখে নেব আজকের ডেটে কি ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেখানে আজকের দিনের জন্য বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে আজকের দিনের জন্য কোনো ওয়ার্নিং ইস্যু নেই। সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কোনো ওয়ার্নিং ইস্যু করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, যে ওয়ার্নিং ইস্যু করেছে ভারী বৃষ্টির জন্য, যে ওয়ার্নিং, সেখানে দেখা যাচ্ছে একেবারে পূর্ব মেদিনীপুর জেলা, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়, এই 6টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। বাকি যে দক্ষিণবঙ্গের যে জেলা, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতে রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নিচ্ছি সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে। গতকালই এই স্পেশাল বুলেটিন আপডেট করেছে, যেখানে একেবারে বলা হয়েছে যে লো প্রেশার সিস্টেম ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে একদম পরিষ্কার, এই যে বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে একটা লো প্রেশার সিস্টেম তৈরি হয়েছে। সেই লো প্রেশার সিস্টেম তৈরি হওয়ার জন্যই আগামী 30 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত হবে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার বিক্ষিপ্তভাবে আইসোলেটেড হেভি টু হেভি রেনফল হতে পারে নর্থ বেঙ্গল এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা জুড়ে। এইবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে জেলাভিত্তিক পেজে কি আপডেট দিয়েছে সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আজ থেকে আগামী 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কলকাতা, হাওড়া, হুগলি সহ সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। এবার যে ওয়ার্নিং, যেটা ডিসকাস করলাম, যে ওয়ার্নিং কি রয়েছে, সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। আজ থেকে আগামী সমস্ত জেলা জুড়ে এই ওয়ার্নিং রয়েছে। সেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। যে বৃষ্টিপাত রয়েছে বা ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর জেলাতে একেবারে ভারী বৃষ্টি রয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। আগামী দিন অর্থাৎ আগামীকাল 27 তারিখ, 27শে জুন, সেখানে বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে, ওয়েস্ট মেদিনীপুর 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে। যদি পিট্রিগল ভিউতে একবার দেখানোর চেষ্টা করি, সেখানে দেখে নিচ্ছি 27 তারিখ কোন কোন জেলাতে রয়েছে। 27 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 7টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি
বৃষ্টি রয়েছে। আগামীকাল বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই, কোনো ওয়ার্নিং ইস্যু নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাই একেবারে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। যদি বিকেলের দিকে একবার দেখি, সেখানে বৃষ্টিপাত প্রায় সমস্ত জায়গায় জুড়ে আছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর লাগোয়া যে জায়গা, যেমন কন্টাই, দীঘা, এদিকে পশ্চিম মেদিনীপুরের জলেশ্বর, বেল্লা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, সঙ্গে তমলুক, এদিকে কলকাতা, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ, সমস্ত জায়গা জুড়েই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বিকেলের পর থেকে। এদিকে আরামবাগ এবং পুরুলিয়া, পশ্চিমের যে জেলা পুরুলিয়া, চিত্তরঞ্জন, জামশেদপুর, ঝারসুগুদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে। যদি উত্তরবঙ্গের জেলা দেখি, সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে, বিশেষ করে মালদা, এদিকে দিনাজপুর, সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে বিকেলের পর থেকে। বৃষ্টিপাত বাড়বে আগামীকাল সকালের পর থেকে, বৃষ্টিপাত বাড়বে সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল একেবারে ভোরবেলা যে বেশি বৃষ্টি হবে, তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী যে জায়গা, হলদিয়া, কন্টাই, দীঘা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গা, নামখানা এবং ফ্রেজারগঞ্জ। আবারও যদি দেখি, আগামীকাল বৃষ্টির পরিমাণ যেটা বাড়বে, সেটা রয়েছে একেবারে পূর্ব মেদিনীপুরের যে জায়গার সঙ্গে হাওড়ার কিছু অংশ নিয়ে কলকাতার আশেপাশের এই যে জায়গা, এখানে কিন্তু বিশেষ করে তমলুক, মহিষাদল, শ্যামনগর, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। আবারও যদি দেখি বেলা বাড়ার সাথে সাথে যে আপডেট, আগামীকাল বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই বৃষ্টি রয়েছে। এদিকে কলকাতার আশেপাশে সেখানেও বৃষ্টি রয়েছে, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, সমস্ত জায়গাতেই এই বৃষ্টি রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি যে গতকাল বৃষ্টিপাতের কোথায় কত হয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেট করেছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা একবার দেখছি। আলিপুরে সেখানে 6 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, দমদম 2 মিলিমিটার, উলবেড়িয়া 4 মিলিমিটার, মেদিনীপুর 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি বাঁকুড়া 6 মিলিমিটার, শ্রীনিকেতন 2 মিলিমিটার এবং হলদিয়া 13 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম 12 মিলিমিটার, সঙ্গে রয়েছে বসিরহাট, অর্থাৎ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গতকাল বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের যে জেলা সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা জেলাতেই বৃষ্টি হয়েছে গতকাল, বাকি কোনো জেলাতে বৃষ্টিপাত হয়নি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি টেম্পারেচারের দিকে একবার তাকাই, সেখানে কিন্তু টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। 32, 33, 34 এর কাছাকাছি টেম্পারেচার রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতেও টেম্পারেচার একেবারে 34, 33 কাছাকাছি রয়েছে। উত্তরবঙ্গের যে টেম্পারেচার, বিশেষ করে মালদা সেখানে 32, 33 এবং দার্জিলিং 21, এদিকে কোচবিহার 33, জলপাইগুড়ি 33.6, আলিপুরদুয়ার 33, বাকি কালিম্পং, বাগডোগরা এবং বালুরঘাট একেবারে স্বাভাবিকের কাছাকাছি টেম্পারেচার রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।